মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কিভাবে? চলুন আল কোরআন থেকে জেনে আসি। সূরা নিসার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন, হে মানব সমাজ, তোমরা তাকে ভয় করো যিনি একজন সৃষ্টি করেছিলেন এবং তা থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং এ পর্যন্ত অগণিত মানুষ তৈরি হয়েছে। এই সূরা নিসাতে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে এই দুনিয়াতে প্রথম আসলে যত মানুষই আসুক না কেন একজন থেকে আসে, বিবি আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া, তার থেকে আমরা এসেছি। এই দুনিয়াতে যত ধর্ম বর্ণ মানুষ আছে না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যারাই আছে না কেন, সবাই কিন্তু আসলে একজন থেকেই আসে। এগুলো হচ্ছে এখন আমাদের জীবনের পরিক্রমা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে বেহেশত দুযোগের ক্ষেত্রে, যে এখানে ইহুদি নাসারাদের ক্ষেত্রেও বলা হয়েছে তারাও কিন্তু বেহেশতে যাবে, শুধু মুসলমানরাই যাবে এমন কোনো কথা নেই। তো আসুন আমরা আল কোরআন অনুসারে চলি, আমরা আল কোরআন অনুসারে জীবনযাপন করি, তাহলেই কিন্তু আমাদের জীবন ধন্য হবে। আরেকটি কথা হলো, যারা এই দুনিয়াতে সত্য পথে চলে, সৎ কাজ করে, সে যে ধর্মেরই হোক না কেন, তার জন্য ইহকাল এবং পরকালে অবশ্যই কল্যাণ রয়েছে। আরেকটা জিনিস হলো, সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পৃথিবীতে সবচেয়ে গভীর সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। এখানে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বলা হয় নাই, বা স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পৃথিবীতে এত গভীর সম্পর্ক না। আমরা হয়তো অনেক সময় ধারণা করি আসলে এটা কিন্তু পুরাণে এত বিস্তারিত আলোচনা করে না। আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে শুনেছি, মৌলভী সাহেবরা বলেছেন যে প্রত্যেক স্বামীর পাঁজর থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে। আসলে এটা মিথ্যা কথা, এটা কোরআনে কোনো আলোচনা নেই। শুধু আদম আলাইহিসসালাম থেকে বিবি হাওয়াকে তৈরি করা হয়েছিল, আর কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে নাই, এবং এগুলো আসলে মিথ্যা কথা। আসুন আমরা সত্যিকারে ইসলামিক জীবনযাপন করি, কোরআন সম্পর্কে জানি। যারা পবিত্র কোরআনের এই চ্যানেলটি দেখতে চান তারা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন।